হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছো বন্ধুরা? আমি এমডি সুরিশ খান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে আমরা রিয়াক্ট করবো বাংলাদেশের তেলমারা প্লেয়ারদেরকে নিয়ে। এবং বাংলাদেশের বিসিবি একদম সত্যি কথা বলার কারণে বাংলাদেশের সকল প্লেয়ার খেপে গেছে। কী কারণে? এবং বাংলাদেশের প্লেয়ারগুলো সেই তামিম ইকবালকে তেল মারতেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি সব দেখে আসি। তো চলো গাইস। ভাইরে, কিসের ইরান আর সৌদি, কিসের ভেনিজুয়েলা? আসল তেলের খনি তো আছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এইখানে যেই তেলের খনি আছে সেই তেল সারা পৃথিবীতে রপ্তানি করার পরেও আমাদের নিজেদের দেশের আরো 100 বছরের চাহিদা মেটানো যাবে। কি ভাই, বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, এখনই বিশ্বাস করার মতো সোর্স দিচ্ছি আপনাদের। এই যে আমাদের কি বিশ্বাসের মতন চলতেছে, তো চলো দেখে আসি। দেশের এই ক্রিকেটারকে দেখছেন, ওনার নাম হচ্ছে তেল হাসান মিরাজ। ওনার মধ্যে যেই পরিমাণ তেল আছে, এই খবর যদি কোনোভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পারে, তাহলে কিছুক্ষণের মধ্যেই তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য গোপনে অপারেশন করবে। এছাড়াও আমাদের দেশে আছে আরেকজন ক্রিকেটার যার নাম তাইজুল ইসলাম তেল। তবে ওনার তেল শুধুমাত্র একজনের জন্যই। সেটা কার জন্য সেটা আমিও জানি, আপনিও জানেন, শুধু দালালের নামটা মুখে নাই নিলাম এখন। আর এই যে আরেকজন ক্রিকেটারকে দেখছেন, উনি হচ্ছে রুবেল হ্যাপি। তারা তো তেল মারবেই, কারণ তেল না মারলে পরে তারা খেলতে পারতেছে না, বাংলাদেশের দলে খেলতে পারতেছে না। তারা তো তেল না মারলে হয়? যদি তেল মারে, মালিশ টালিশ করে যদি বাংলাদেশের কোনো মতো বাংলাদেশের দলে চান্স পাই, তাহলে আমি তো কিছু টাকা পাবো না। সেজন্য আর কি, তারা তেল তো মারবেই। হোসাইন তেলের কৌটা। উনি সব সময় তেল মারতে পারলেই হ্যাপি থাকেন। আগে দালাল হাসানের হয়ে তেল মারতেন, আর এখন দালাল ইকবাল খানের হয়ে তেল মারেন। এজন্যই তিনি মাঝে মাঝে স্ট্যাটাস দেন, যে দেশের জাতীয় ফল কাঁঠাল খেতে হাতে তেল মাখতে হয়, সেই দেশে উপরে উঠতে তেল মারাটাই স্বাভাবিক। যে যত তেল মারতে পারে সে তত উপরে উঠতে পারে। উনি হচ্ছেন আমাদের দেশের ক্রিকেটের ফাটাকেষ্ট মিঠুন দাদা। উনি কেন যে এখনো ক্রিকেট খেলেন সেটা তিনি নিজেও জানেন না। বর্তমানে তিনি ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন হয়েছেন কোয়াব কোটায়। উনি এই কোয়াবের সভাপতি, আর এই কোয়াবের কাজটাই মূলত তেল মারা। তাই তিনি ক্রিকেট প্র্যাকটিস বাদ দিয়ে মাঝে মাঝে তেল মারতে চলে যান। তাই তো ভালো ক্রিকেট না খেলেও একটা দলের ক্যাপ্টেন হতে পেরেছেন। এজন্যই এদেশের জাতীয় এজন্যই মনে হয় কি তেল মারে। এজন্য বলছে বাংলাদেশের জাতীয় ফল খাওয়ার পরে যদি তেল মালিশ করতে হয় তাহলে আটা সরে যায়। সেজন্য আর কি মনে হয় তেল মারে। ফল কাঁঠাল। এই যে আমাদের দেশের টেস্ট প্লেয়ার মমিনুল তেল হককে দেখতেছেন, উনি আসলে টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি তেল মারার নতুন কোর্স করতেছেন। এই কোর্স অবশ্য তাকে সাফল্য এনে দিচ্ছে। সামনের দিনে তিনি যদি এভাবে তেল মারা চালিয়ে যেতে পারেন, তাহলে আরো ভালো সময় পার করতে পারবেন ক্রিকেটে। ওদিকে সাব্বির রহমান আর সাইফ হাসান পড়েছে বিপদে। তাদের বর্তমানে এমনিতেই বাজে সময় যাচ্ছে। তার মধ্যে তাদের দলের ক্যাপ্টেন হচ্ছে মোহাম্মদ মিথুন তেল দাদা। তাদের না চাইতেও তেল মারতে হচ্ছে। শামীম পাটোয়ারির কথা বলবেন, ওনাকে দলে চান্স পাওয়ার কথা বলে তেল মারতে বললে তেল মারবেন, আবার যদি অন্য কিছু মারতে বলেন সেটাও মারবে। উনিদের কথাই তো ঠিক হচ্ছে, কারণ বাংলাদেশের বিসিবির উনিরা পদত্যাগ চাচ্ছে। কারণ বাংলাদেশের বিসিবি একজন সত্যি কথা বাস্তব কথা বলছিল যে এতদিন ধরে খেলে আসছে বাংলাদেশ, এখন পর্যন্ত একটা কোনো কাপ বাংলাদেশের ঘরে এনে দিতে পারে নাই। তো বিসিবি ঠিক কথাই তো বলছিল। তো আপনাদের কি মতামত হয়, বিসিবি ঠিক কথা বলছিল না? তাসকিন আহমেদ তো ভাই আমার বর্তমানে তেলের গোডাউনে থাকে। এজন্য এর শরীরে এই পরিমাণ তেল হয়েছে যে এখন তিনি বোলিং করে পিটানি খাইলেও হাসে, আবার কেউ ক্যাচ ছেড়ে দিলে তাকে গালি দেয়। শরীরে তেল না জমলে কি কখনো এভাবে কেউ রান মেশিন হতে পারে? নাজমুল হোসেন শান্ত ভাইজান তো বিপিএলে ভালো খেলছে, এখন যদি তিনি একটু তেলও মারেন তাহলেও সবাই মাফ করে দিবে। এজন্য তিনি চিকনে কাজ সারছেন। আরেকদিকে নুরুল হাসান সোহান সেফ এক্সিট নিয়েছে। দুপক্ষেই কথা বলে দুই নৌকায় পা দিয়ে ভালো সাজার চেষ্টা করছে। তাহলে এখন আপনি চিন্তা করেন, দেশে যদি এই পরিমাণ তেলের খনিওয়ালা মানুষ থাকে, তাহলে কি ইরান সৌদিরা আমাদের সাথে পারবে? তবে ডোনাল্ড ট্রাম্প যেন কোনোভাবেই এসব তেলের খনি সম্পর্কে না জানে, তাহলে কিন্তু তিনি সব তার দেশে নিয়ে যাবে। তবে দালাল ইকবালের কথা ঠিক বলছো, ঠিক। বাংলাদেশে যদি এত পরিমাণ তেল থাকে, ডোনাল্ড ট্রাম্প অবশ্যই নিয়ে যাবে। কথায় তেল মারতে রাজি হয় নাই মুরব্বী রিয়াদ ভাই, মুশি ভাই, লিটন দাস ও সৌম্য সরকাররা। কিন্তু আপনি একবার ভেবে দেখেন, যে ব্যক্তি বোর্ডে নাই তাই সব ক্রিকেটার দিয়ে এভাবে পোস্ট করিয়ে নিজের দিকে নিয়ে যায় চাপ দিয়ে, তিনি বোর্ডে আসলে কি হবে? বিসিবি তো দালাল ও স্বৈরাচারে পরিণত হবে।
তোমাদেরকে এই ধরনের কাজ করতে বলেছে কে? কারণ এই ধরনের কাজ বিসিবি কলাম একদম সঠিক কথা বলছিল। কারণ বাংলাদেশ তো কম দিন চান্স পায় নাই, যে কোনো জায়গায় হোক না কেন। ইন্ডিয়ার সাথেও তো মনে হয় না বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে এবং কোনো কাপ আনছে। বিসিবি তো রাগ হবেই, কেন একটা কাপ আমাদের ঘরে আলো না? আর তোমরা যে এত মুখে বড় বড় কথা বলতেছো। তো গাইস, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।